এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পূর্ব আসামের দিকে অবস্থান করেছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে জলীয় বাষ্প টানছে বঙ্গোপসাগর থেকে। তবে আগামী কয়েকদিনে কি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে? আপনাদের আগের আপডেটে বলেছিলাম যে 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই এবং পূর্বাভাসও নেই। আবহাওয়া দপ্তরও সেরকমই খবর জানিয়েছিল। তবে আবহাওয়া পরিবর্তনশীল, মাঝে মাঝে অদলবদল ঘটে। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে এবং হিমালয়ের পশ্চিম দিকে নতুন করে ঝঞ্ঝা প্রবেশ হয়ে গেছে, যার ফলে ওইখানে আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা, তার পাশাপাশি এখানে তুষারপাত হবে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এদিকে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, অরুণাচল প্রদেশ এবং ডিব্রুগড় ওই সাইডগুলোতে তাই মেঘলা রয়েছে। বাকি আমাদের উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই সমস্ত এলাকা সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন। তবে ঘূর্ণাবর্তের কারণে যেহেতু জলীয় বাষ্প কিছুটা ঢুকছে, ফলে কিছু কিছু অংশে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু তার থেকে এখনই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সেভাবে নাই। এবারে তাহলে কবে বৃষ্টিপাত হবে? পরিবর্তন আসবে 10 তারিখের পর থেকে, হতে পারে 13 তারিখ 12 তারিখের কাছ থেকে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তর ভাগের দিকে যাবে, ফলে পাহাড়ি অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, উত্তর পূর্ব ভারতেও হবে। ধীরে ধীরে সেগুলো সমতল ভূমির নিচের দিকেও আসতে পারে, ফলে পরবর্তী ক্ষেত্রে আমরা দক্ষিণবঙ্গ সহ আশেপাশের কিছু জায়গাতেও ঝড় বৃষ্টির প্রভাব দেখতে পারি। আপডেটে ঘন ঘন পরিবর্তন আসবে, সেগুলো আপনাদের নিয়মিত জানানো হবে, তাই প্রত্যেক আপডেটে নজর রাখবেন। আগে পরে কিছু হতে পারে। আপাতত বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিছু নেই, তবে মালদ্বীপের এখানে রয়েছে ঘূর্ণাবর্ত, এইখানে তাই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের এই এলাকাতে ঝোড়ো হাওয়ার জন্য সতর্কতাও রয়েছে। দক্ষিণ ভারতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি মূলত রোদের ভালো তেজ থাকবে, রোদ ঝলমল আকাশ থাকবে দিনের বেলাতে, রাতের বেলাতে পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে। কদিন সেই সম্ভাবনা সেগুলো আমরা দেখে নিচ্ছি। চলুন প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে আবার শুরু করব। আজ আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন, তাপমাত্রা বৃদ্ধি বুঝতে পারছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে রাত থেকে দিনের তাপমাত্রা যে সকালের দিক পর্যন্ত যেটুকু রয়েছে, সেখানে কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজটা থাকবে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো সবই চলে যাবে। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবন 3রা মার্চ সকালবেলাতে কি খবর দিয়েছে। প্রথমে দেখে নিই সিস্টেম। 5:30টার খবরে কি সিস্টেম উঠে আসছে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সেটা আমাদের বললাম। এর পাশাপাশি যে ঘূর্ণাবর্ত ছিল পশ্চিম নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন কমরিন মালদ্বীপ এলাকাতে, সেটা ইতিমধ্যে পশ্চিম নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন মালদ্বীপ এরিয়াতেই কিন্তু রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আর এখানে বড় মাপের সিস্টেম কিছু নেই। এবারে তাপমাত্রা নিয়ে একটু বলে দিই, তারপর বৃষ্টিপাতগুলো নিয়ে একটু বলবো। তো এখানে আপাতত উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে আগামী 3 থেকে 4 দিনে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে পতন হবে, অর্থাৎ নামবে। এর প্রভাব তারপরে আমাদের এখানে একটু পড়বে, যে রাত থেকে সকালে একটুখানি ঠান্ডা ঠিক বলবো না, একটু তাপমাত্রা পতন হবে, একটু হালকা ঠান্ডা আমেজটা বাড়তে পারে, মানে একটু শীতল আমেজটা বাড়তে পারে। আর দিনের বেলাতে যেমন গরম থাকে তেমন থাকবে। আচ্ছা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা বলা হলো। এর পাশাপাশি আর সেভাবে কিছু নেই। আর অন্ধ্রপ্রদেশের ওই দিকটাতে 2 থেকে 3 ডিগ্রি ইতিমধ্যে বাড়বে আগামী 48 ঘন্টার মধ্যে, এমন বলা যায়। দেশের বাকি অংশে সেভাবে কোনো পরিবর্তন হবে না বলছে। মিনিমাম টেম্পারেচার নিয়ে কিছু বলছে না এখানে ভারতীয় মৌসুম ভবন। আর ওয়েদার সিস্টেম তো ওইগুলোই রয়েছে, এখানে আর কিছু নেই এখানে। আর যে ঝঞ্ঝাটা ঢুকে পড়েছে তার প্রভাবে ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড 3 এবং 4 জানুয়ারি এখানে কিন্তু কিছুটা শিলা বৃষ্টিপাত হতে পারে, এবং পাঞ্জাবের দিকেও কিছুটা হতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত, তুষারপাত লেগে থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ এবং হিমাচল প্রদেশে 3 মার্চ পর্যন্ত। সুতরাং ওই দিকে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে, বাকি মোটামুটি আর সেভাবে কোনো রকমের কোনো ব্যাপার নেই আর কি, যে বড় মাপের কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তো দেখুন, যার জন্যই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এই জায়গাগুলোতে। দেখুন জম্মু কাশ্মীর ওগুলোতে, পাঞ্জাব হরিয়ানা সহ এখানেই ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এসব থাকবে। আর এই দিকগুলোতে কোনো সতর্কতা নেই, না রয়েছে উত্তর বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও কিছু নেই। কিছু কিছু মেঘলা আকাশ হয়তো ওদিকে বললাম প্রথম দিকে, সেগুলো থাকতে পারে, কিন্তু সতর্কতামূলক কিছু নেই। 4 তারিখের দিকে এগুলো অনেক কমে যাবে। দেখুন 4 তারিখ 5 তারিখের দিকে কিছুই থাকছে না সেভাবে, শুধুমাত্র এই কঙ্কন, গোয়া এই সমস্ত অংশে একটু হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার বা গরম অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে, বাকি কিন্তু দেশে সতর্কতা। সুতরাং
মোটামুটি সপ্তাহখানেক আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো খবর নেই, যতক্ষণ না কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়ে জলীয় বাষ্প ঢোকাচ্ছে। তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তার মানে রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে, যার জন্য এই দিকটাতে মেঘলা আকাশ তো রয়েছে, আর এই দিকে কিছু মেঘ যাচ্ছে, কিন্তু এইটা বৃষ্টিপাতের মেঘ আপাতত নয় বলেই মনে হচ্ছে, তাই বৃষ্টিপাত হবে না এবং পূর্বাভাসও সেভাবে কিছু দেয়নি আবহাওয়া দপ্তর, সতর্কতাও কিছু নেই। মোটের উপরে উজ্জ্বলময় আকাশ দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই রয়েছে। আর এই জায়গাতে যেহেতু ঝঞ্ঝা ঢুকে পড়েছে, যেটা ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে জানালো যে এদিকে শিলা বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকবে এবং সেই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে চালু হয়েছে এবং এখানে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাত তুষারপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে। আর এইখানে রয়েছে যেখানে রয়েছে নিরক্ষীয় ভারত, উত্তর পশ্চিম নিরক্ষীয় ভারত মহাসাগর যেটা বলতে চাইছে, এবং মালদ্বীপ, এইখানে কিছুটা ঘূর্ণাবর্ত কাজ করছে এবং এখানে বৃষ্টিপাত থাকবে এইগুলোতে। আর এইগুলোতে হচ্ছে ডিসকমফোর্ট ওয়েদার, গরম অস্বস্তিকর অবস্থা থাকছে। এবারে আমরা পূর্বাভাস দেখে নেব, যে প্রথমেই দেখে নিই, একটা জায়গা ক্লিক করে দেখবো প্রথমে, তারপর আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখার চেষ্টা করছি। তো প্রথমে একটা জায়গা ক্লিক আমরা করব, আগামী কয়েকদিনে কি পরিস্থিতি হতে চলেছে, কেমন তাপমাত্রা বাড়া কমা করবে। তো মোটামুটি আমরা একটু চলে যাচ্ছি পশ্চিমের দিকে, মানে পুরুলিয়াতে ক্লিক করলাম। আপাতত বর্তমানে সর্বাধিক তাপমাত্রা 30-32-এর মধ্যে থাকবে, যদিও আমাদের পূর্ব ভারতের জন্য 30 থেকে 35-এর মধ্যে থাকার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। তো 30-32 চলবে, আর সকালবেলার দিকে 17 ডিগ্রি মতো হবে ওই দিকটাতে, আর এই দিকটাতে মোটামুটি 32 ডিগ্রি চলবে। এই 32 ডিগ্রি কি থাকবে না বাড়বে? 32 থেকে পরে 31 দেখতে পাচ্ছি, তারপরে 6 তারিখের দিকে একটু তাপমাত্রা কমবে দেখা যাচ্ছে। 6 তারিখের দিকে মিনিমাম টেম্পারেচার 15 ডিগ্রিতে নেমে আসবে পুরুলিয়ার দিকে। আচ্ছা, 7 তারিখের দিকে আরো 2 ডিগ্রি কমে চলে আসবে 13 ডিগ্রিতে, অর্থাৎ যেটা আমরা কদিন আগে বলছিলাম যে 7-8 তারিখের দিকে, তো সেটা কিন্তু এখানে ইঙ্গিত দিচ্ছে 13, তারপরে আবার 8 তারিখের দিকে 16তে চলে যাবে শনিবারের দিকে, অর্থাৎ সামান্য কিছু সময়ের জন্য এই 6 তারিখ থেকে 15, 13, 16তে থাকবে। এটা বৃহস্পতিবার তারিখ থেকে এইটা দেখা যেতে পারে এবং দিনের বেলা তাপমাত্রা 28 ডিগ্রি নামবে, তারপর আবার 30 ডিগ্রি মতো 32 ডিগ্রি হবে। এরপরে 9 তারিখের পর থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়া শুরু করবে, যেটা 10 তারিখের দিকে 31 ডিগ্রি কি 29 ডিগ্রি দেখা যাচ্ছে একটু, কিন্তু 11 তারিখ মানে মঙ্গলবার থেকে এটা 34 ডিগ্রি চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে, 34 ডিগ্রি 35 ডিগ্রিতে চলে যাবে বুধবার। এরকম ভাবে 34-35 ধরে রাখতে পারে। তবে পরের দিকে 15 তারিখের পর থেকে এখানে মেঘলা আকাশ দেখা যায়, যদিও বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে না, কিন্তু মেঘলা আকাশ হবে বলছে। তার মানে একটু চলে যায় আমরা ওখানটা, ওই সময়টাতে মেঘলা আকাশ। 13 তারিখ, তার মানে 10 তারিখ, তার মানে দেখুন ভালো করে যদি দেখাই, তার মানে আপাতত যারা চাষি ভাইরা চাষের কাজকর্মে রয়েছেন, তো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই বৃহস্পতি, শুক্র, শনির মধ্যে তাপমাত্রা একটু পতন হবে, কিন্তু রাত থেকে সকালে, কিন্তু দিনের বেলাতে যেমন থাকবে তেমনই থাকবে। মোটামুটি এই সময়কালে কোনো বজ্রগর্ভ মেঘ তৈরি হবে না। এরপরে বঙ্গোপসাগর থেকে দেখুন, এই যে 9 তারিখের দিক থেকে জলীয় বাষ্প আস্তে আস্তে উপকূলবর্তী এলাকা ধরে ভিতর দিকে উত্তর পূর্ব দিকে টানতে পারে বা উত্তর দিকেও যেতে পারে। 9 তারিখের পর 10 তারিখে দেখুন কোথাও বজ্রগর্ভ মেঘ হচ্ছে কিনা, হচ্ছে না। 11 তারিখে চলে যাচ্ছি, তবে উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা হবে। 11 তারিখ পর্যন্ত কিছু নেই। 12 তারিখের দিকে দেখুন আস্তে আস্তে পাহাড়ি অঞ্চলে একটু একটু করে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। 12 তারিখে সেভাবে কিছু নেই। 13 তারিখে চলে যাবে। 13 তারিখে পাহাড়ি অঞ্চলে মেঘলা আকাশ হবে, পাহাড়ি অঞ্চলে এখানে জলীয় বাষ্প নিয়ে এখানে পাহাড়ি অঞ্চলে বজ্রগর্ভ মেঘ হবে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। আচ্ছা, উত্তর পূর্ব দিকে বেশি হবে বজ্রবিদ্যুৎ সহ, মানে আসামের দিকে 14 তারিখের দিকে, এবং ত্রিপুরা, দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত হবে। 15 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি, সেভাবে আগে কিছু আপডেটের পরিবর্তন যেটা বলছিলাম হতেই পারে। 15 তারিখ, 16 তারিখের দিকে দেখা যাচ্ছে আবার পশ্চিমের দিক থেকে কিছু বজ্রগর্ভ মেঘ আসতে পারে। তো এখানে আস্তে আস্তে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এখানে। তো 17 তারিখের দিকে আবার কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ পরিবর্তন বেশ ভালোই আসছে, কিন্তু তাপমাত্রা দিনের বেলাতে মোটামুটি 33 থেকে 34-35-এর মধ্যে থাকবে। তো এতে পরিবর্তন এখনো আসবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে বলা হবে। আপাতত বৃষ্টিপাতের সেরকম গল্প নেই এখন। উত্তর পূর্ব ভারতের দিকে কিছু হবে, তারপরে পরের দিকে হয়তো এই মাঝামাঝিতে কিছু হতে পারে, তখন আমরা বলবো এগুলোতে। এই যে মেঘ আসতে পারে এই জায়গাগুলোতে, কিন্তু সুতরাং 15 তারিখ পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। আপাতত এই রয়েছে আপডেটটা, পরের আপডেটে কিছু পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।